হ্যালো এভরিওয়ান, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা অলমোস্ট 1 বছর আগের ভিডিও। তো আজকে সময় সুযোগ হলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। খুব সকাল সকাল বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 8:30টার একটু বেশি। এখন আমরা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আজ আমরা যাচ্ছি পুজো দিতে। তোমাদের অনেকেরই খুব পরিচিত নাম বাবা বড় কাছারি। হ্যাঁ, আমিও এতদিন রুটটা জানতাম না যে হাওড়া থেকে কিভাবে যেতে হয়। আমিও এই যাব বলেই দেখে নিয়েছি। তো তোমাদের সঙ্গে সেজন্য অনেকেই হয়তো আমার মতো এরকম জানো না, তাদের জন্য পুরো রুটটাও একবার বলে দিই। আমরা হাওড়া থেকে যাচ্ছি। তো সেই হেতু সেকেন্ড ব্রিজ হয়ে সোজা চলে যেতে হবে বেহালা। আর বেহালা থেকে জাস্ট কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ, কিন্তু রাস্তাটা খুবই ইজি আর খুবই সোজা রাস্তা। একটা জায়গাটার নাম হচ্ছে বকরাহাট। ছিল বাবা বড় কাছারি। তো আমরা বড় কাছারিতে এসে গেছি। এটা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, তো দুদিকে বাজার আছে। সেই সমস্ত রাস্তা দিয়ে ক্রস করে এসে এখন আমরা একটা গ্রামের মধ্যে ঢুকছি। আর রাস্তাটা যা ছিল মোটামুটি একটা কার এরকম চলে যাবে, খুব বড় গাড়িও যাবে, বাট তাও এইরকম গাড়ি নিয়ে গেলেই সুবিধা হবে। অনেকেই প্রায় এসেছে। একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, জায়গাটা ভীষণ ভালো। এদিক ওদিক পুরো গ্রিনারি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বড় কাছারির মন্দির। বকরাহাটে একবার ঢুকে পড়লে জাস্ট 5 থেকে 7 মিনিট। তাও এখানে আমরা যেহেতু প্রথমবার এসেছি সেহেতু এক একজনকে জিজ্ঞাসা করেই এগোচ্ছি। তো জাস্ট আমরা পৌঁছেই গেছি। এদিকে দেখো কত দোকান। মন্দিরে ঢোকার বেশ কিছুক্ষণ আগে থেকে অনেকগুলো দোকান আছে, আর সাথে রাখার মতো গাড়ি টাড়ি রাখার মতো বিশাল বড় জায়গা আছে। এখানে খুব সুন্দর একটা সিস্টেম দেখলাম যে দোকানের সাথেই যেহেতু জায়গাগুলো আছে, পার্কিং কোনো এক্সট্রা চার্জ লাগছে না। দোকান থেকে যে যেমন এসেছে সেরকম হিসাবে পুজোর ডালি নিলেই চলে। আর পুজোর ডালিও তুমি তোমার নিজের ইচ্ছা মতো নিতে পারো। 51 টাকা, 101 টাকা, যেরকম ইচ্ছা সেরকম নিতে পারো। আরো বড় নিলে ওরকম, আরো বড় নিলে এরকম পাবে। 51 টাকা করে নিয়ে তিনটে নাকি? হ্যাঁ। আচ্ছা, একই ফ্যামিলি একটা ঝুড়িতেই দেবো না তিনটে ঝুড়ি? না, তিনটে ঝুড়ি দেবো। তিনটে ঝুড়ি করলে কি মনস্কামনা পূরণের মন্দিরও বলে, কারণ এখানে আসলে শুনেছি যার যা মনস্কামনা থাকে সেই সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায়। অন্তর থেকে মন থেকে ভগবানকে ডাকলে। তো সবাই তোমরা প্রণাম করে নাও, আর যার যা মনের ইচ্ছা সবাই বলে দাও। এখন এখানে একটু অন্যরকম কিছু করা হয়েছে। এই দুধ পুকুরটা যেটা বলছে তার ঠিক উল্টো দিকেই দেখা যাচ্ছে এখানে সুন্দর পার্ক মতো করা আছে। এটা যাওয়ার আমাদের খুব ইচ্ছা একবার পুজো দেওয়ার পরে।
না, আর 11টার মধ্যে আমাদের পুজো হয়ে গিয়েছিল। ভিড় তো তারপরে শুরু হচ্ছিল। আর যাওয়ার আগে শুনেছিলাম ওখানকার নাকি পেটাই পরোটা ভীষণ বিখ্যাত, তো আমরা পেটাই পরোটা খেলাম, সাথে বেগুনি, মিষ্টি অনেক কিছু খেয়েছি। আর খেয়ে বেরিয়ে পড়েছি আবারও বাড়ির উদ্দেশ্যে, কারণ রাস্তাটা কিন্তু মোটামুটি 1.5 আওয়ার্সের একটু বেশি হবে। আমরা প্রথমে হাওড়ায় ফিরলাম, আর সেখান থেকে এখন ফিরছি হচ্ছে কলকাতায়। বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে আসছি। আর দিনটা ছিল কিন্তু খুব বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাড়াতাড়ি করে জাস্ট বেরিয়ে পড়লাম যাতে বৃষ্টি না বেড়ে যায়। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো অনেক দিন পরে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট